তো চলো দেখি আমি কিভাবে আমার কিচেন কম্পোস্ট, ঘাস পাতা এগুলো পচা, তারপরে এই যে সার মাটি কীভাবে তৈরি করি তোমরা দেখে নাও। এই যে ক্যারি ব্যাগগুলো আছে, ক্যারি ব্যাগগুলোতে প্রথমে যে এগুলো ডিকম্পোস্ট হয়নি ভালো করে। এগুলো হচ্ছে ওই যে সব আমার উঠোন বাগানের যত ঘাস পাতা ছিল সেগুলো সারা বর্ষাটায় যা পচেছে ওখান থেকে এই মাটিটা রেডি হয়ে গেছে। তো এই মাটিটা আগে এটা দিব, দিয়ে হচ্ছে আমাদের যে এগুলো যেগুলো বাঁধাকপি ফুলকপি যা খেয়েছি, যার পাতাগুলো বেরিয়ে জমা করেছিল ওগুলো এখানে দিয়ে দেবো। তো এগুলো দিয়ে নিয়ে তারপরে এই যে এই ঝুরঝুরে মাটিগুলো দিয়ে নেব। হ্যাঁ, তো এইভাবে আমি হচ্ছে যে ক্যারি ব্যাগে করে রেডি করবো, করে কিছু একটা গাছ বসিয়ে দেবো। আবার সেখানে জল দেবো। এই যে এগুলো যা আছে সব সার হয়ে যাবে, হয়ে একটা সুন্দর মাটি তৈরি হবে। তো দেখো আমি কিভাবে তৈরি করছি। তো দেখো এই যে এটাতে আমি এই যে প্রথমে ভরে দেবো। এই যে এইগুলো আমি প্রথমে ভরে দেবো। যে আমি এগুলো ভরে নিয়েছি, এখন এই যে পাতাগুলো আমি এখানে ভরে দেবো। পাতাগুলো সব ভরে দেবো। এই যে পাতাগুলো এইভাবে ভরে নিয়েছি। এবার ভরবো আমি হচ্ছে যে মাটিগুলো এইভাবে ভরে দেবো। তো এই যে দেখো এই যে ভরে নিলাম সবগুলো। তো এখানে একটা গাছ বসিয়ে যতদিনে শিকড় নিচে যাবে ততদিনে আমার হচ্ছে ওই পাতা পচাগুলো সব ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এইভাবে যদি গাছ করা যায় তাহলে আমাদের মাটিটাও ভালো তৈরি হয়ে যায়। মাটিটা কেমন দেখো ঝুরঝুরে তৈরি হয়েছে, এরকম মাটিটা ঝুরঝুরে তৈরি হয়ে যায় আর সারের অভাবও মিটে যায়। এগুলোতে খুব বেশি খাবার দিতে হয় না। যখন গাছ লেগে যাবে তখন 8 দিন পর যদি একটু খোল জল দেওয়া যায় তাতে গাছ হয়ে যায়, আর কোনো কিছু দিতে হয় না। গোবর সারটা আর কিচ্ছু লাগে না এইভাবে মাটি তৈরি করলে। তো দেখো আমি এরকম 3টা বে তৈরি করে নিলাম একই রকমভাবে, বিনা খরচায় কীভাবে গাছ করা যায়। এইভাবে যদি ইচ্ছা থাকে, প্রবল মনোশক্তি থাকে, তাহলে ঠিক এইভাবে গাছ করা যাবে। তো এগুলোতে কী চারা বসাবো নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এবার গাছগুলোতে জল দিয়ে আসি। আমার এই গাছগুলো দেখো আমি কিসে বসিয়েছি, ঠিক আছে? এই যে কিসে বসিয়েছি, এই যে বোতল কেটে, জলের বোতলগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে বসিয়েছি। তো আরও চলো দেখি কিসে বসিয়েছি আমি। এই যে এখানে দেখো এটা একটা সার্ফের প্যাকেট, এটা দেখো এটা একটা সয়াবিনের প্যাকেট। এই যে এটা দেখো এটা একটা সয়াবিনের প্যাকেট দিয়ে বসিয়েছি। আর এইটা হচ্ছে একটা সার্ফের প্যাকেট, এই যে 1 কেজির প্যাকেটগুলো। এই যে আর দেখো জল মাটি কতটুকু দেওয়া দেখো। আর ফুল গাছটা দেখো, ঠিক আছে? ফুল গাছটা দেখো কত ফুল দিয়েছে। তো এইভাবেও বিনা খরচায় গাছ করা যায়। তো চলো এবার গাছগুলোতে একটু জল দিয়ে নিই। তো চলো একটু জল দিয়ে নিই। এখন আর এই টবের ইয়েগুলোতে আমি খাবার দিচ্ছি না, কারণ ফুলগুলো তো আর বেশি দিন থাকবে না। তাই হচ্ছে এগুলোতে আমি আর খাবার দিচ্ছি না, এখন শুধু এগুলোতে আমি জলই দিচ্ছি। তো ঠিক আছে জল দিয়ে নিই। চলো দেখি এবার কি কি হারভেস্টিং করা যায়। তো দেখো এই যে আমার ওলকপিগুলো হয়ে গেছে। তো এগুলো না তুলে নিলে বুড়া হয়ে যাবে। তো এখানে ওলকপির সঙ্গে বাঁধাকপিও দেওয়া ছিল, ওলকপিগুলো তুলে নিলে বাঁধাকপিগুলো ঠিক হয়ে যাবে। এই যে চলো আরও আছে নাকি ওলকপি দেখি। এই যে দেখো এখানে একটা সুন্দর ওলকপি আছে, এটাও নিয়ে নিই। পাতাগুলো ছাড়িয়ে নিই এখানে, নয়তো সব মাটি হয়ে যাবে। ছাড়িয়ে তো তুলে নিলাম ওলকপি, মূলো, দেখি আর কি কি পাওয়া যায়। ওয়াও, বড় উঠেছে অনেক দিন পর। ওয়াও, কি যে ভালো লাগছে। দেখো এখানেও হয়েছে অনেক হয়েছে।
আর দেখেছো শিং গাছটা কিসে আছে? বস্তায়। তো বস্তায় এভাবে আমরা শিং গাছ করতে পারি। তো চলো একটা বেগুন তুলে নেই। কি একটাই বেগুন তুলবো, কারণ আমার ছেলে আবার সবজিতে বেগুন দিলে খাবে না। একটু পকোড়া তৈরি করবো বেগুনি। চলো নিয়ে নিই একটু মূলো শাক। এটা কিন্তু মূলো হয় না, মাত্র শাক। তো এটা তুলে নিই, মূলোর শাক তুলে নিই। দেখো আমি কী কী সবজি তুলে নিয়েছি। দেখো মূলো শাক, দেখো মূলো, বেগুন, সরষের ফুল, ওলকপি, মূলো। আর কি লাগে বলো? বাজার থেকে পেয়ে গেলাম, বিনা খরচায় পেয়ে গেলাম।